হ্যালো গাইস। তো আশা করি সকলেই ভালো আছেন। তো আমার বাসার একটি সিসিটিভি ক্যামেরার জো নতুন একটা ডিভিআর ইনস্টলেশন করতে যাচ্ছি। তো আমি হিগবিশনের একটি 16 পোর্টের একটি ডিভিআর কিনেছি। তো এটা কিভাবে ইনস্টল করব সব দেখাবো। এটা হলো দোকানের ভিতরে, দোকান থেকে সবকিছু চেক করে নেওয়া হচ্ছে যে ডিভিআরটা ঠিক আছে কিনা, সবকিছু কাগজপত্র, তারপরে অ্যাডাপ্টার, মাউস যা যা থাকে সবকিছু ঠিকঠাক আছে কিনা আনবক্সিং করে দোকানের ভিতরেই আমি দেখছি। কারণ খুলে দেখে নেওয়াটা বেটার। কারণ বাসায় এসে যদি দেখলাম যে কিছু নেই সাথে, তাহলে কিন্তু মনটা অনেক খারাপ লাগে। তো আবার নতুন করে দোকানে যেতে হয়। আবার কি একটা হ্যাসেল, একটা জার্নি। এটা খুব কষ্টদায়ক। এই কারণে আমি ওইখান থেকেই দোকান থেকেই সবকিছু দেখে নিতেছি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি এসে পড়লাম বাসায়। বাসায় আসার পরে ডিবিআটা পুরানো তো যে ডিবিআটা ছিল ওইটা খুলতেছি। তো খোলার পরে হার্ড ডিস্কটা খুলবো আরকি মূলত। কারণ আমার প্রয়োজনীয় জিনিসটা হলো হার্ড ডিস্কের। আর এই ডিবিআর সমস্যাটা হলো এর স্যামসাং এর একটি চায়না প্রোডাক্টস। আর এখানে ভালো সার্ভিস দিচ্ছে না। তো এই কারণে আমি চিন্তা করলাম যে নতুন একটা ডিবিআর আনি। তো আমার হিগবিশন খুব পছন্দের। কারণ হিগবিশনের কাজ করে অনেক মজা লাগে। তো হিগবিশনের 16 পোর্টের একটা ডিবিআর আমি আনছি দোকান থেকে। তো আমার আগের যেটা ছিল ওটা হলো 8 পোর্টের ডিবিআর। তো 8 পোর্টের ডিবিআরটা আমি খুলে রেখে আমি শুধুমাত্র 1 টেরাবাইট যে হার্ড ডিস্কটা আছে সেই হার্ড ডিস্কটাকে খুলে নিচ্ছি। কারণ আমার এখন একটা ডিবিআর এর প্রয়োজন নেই। এটা ভাঙ্গার হিসেবে পড়ে থাক। তো আমার যেটা হার্ড ডিস্কটা ওটা শুধু যত্ন সহকারে শুধুমাত্র মুছে মাছে ক্লিয়ার করতে হবে। তো ক্লিয়ার করার পরে চকচকে দেখা যাচ্ছে। আর এক্সট্রা টাকা দিয়ে আমার হার্ড ডিস্ক কেনার প্রয়োজন হলো না। কেননা একটা 1 টেরা হার্ড ডিস্কের দাম প্রায় মিনিমাম ২৫০০ থেকে ৩,০০০ টাকা। তো এই কারণে চিন্তা করলাম যে থাক আমার পুরোনোটা দিয়ে কাজ চালাই দিই। আর বাদ বাকি যা আছে সব কিছু ঠিকঠাক আছে, সমস্যা নেই। আর শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসটা আমার হিগবিশনের ডিভিআরটা। আবার পোর্টগুলো বাড়ানো হলো। কারণ ৮ পোর্টের ডিভিআর থেকে ১৬ পোর্ট এক্সট্রা কখনো যদি আমি ক্যামেরা ইনস্টলেশন ক্যামেরা যদি বাড়াই, তো দেখা যায় যে সরি গাইস, তো দেখা যায় আমার এক্সট্রা আলাদাভাবে কোনো ডিভিআর দরকার হচ্ছে না। কারণ পোর্টগুলো অনেকগুলাই থাকবে সাথে। ৮টা ক্যামেরা যদি লাগানো হয় তারপরেও এক্সট্রা আরও ৮টা পোর্ট, ৮ ১৬টা পোর্ট এই ডিভিআর এর ভিতরে আছে। সুবিধাতে সব কিছু করা যায়। আর সিঙ্গেল যেমন আগের ৮টা পোর্টের যে ডিভিআর ছিল, ৮ পোর্টের ৮টা ক্যামেরা যদি লাগানো শেষ হয়ে যায় তাহলে কিন্তু আবার নতুন করে একটা ডিভিআর কিনতে হতো। তো এখানে একটার ভিতরেই সব কিছু একদম মানে A to Z। এই কারণে চিন্তা করলাম যে একটু বাড়াই নিই পোর্টগুলা। কারণ যে পড়ে থাকলেও লাভ আছে। ভবিষ্যতে কখনো যদি আমি পোর্ট যদি ক্যামেরা যদি বাড়াই তাহলে পরে এই ডিভিআর দিয়ে আমার কাজ চলে যাবে। ওটা নিয়ে সমস্যা নাই। আর হিগবিশনের যে ফ্যাসিলিটি আর সফটওয়্যার যে আছে ফোন কানেক্টেড, হিগ কানেক্টেড। তো এইটার মধ্যে অনেক ফিচারগুলো একদম সহজ। একদম সহজভাবে সবকিছু বোঝা যায়। তো আমি স্ক্রুগুলো খুলে নিই আগে। কারণ এটার ভিতর থেকে তো হার্ড ডিস্কটা ইনস্টল করতে হবে। তো খুলতে থাকি, আপনারা দেখতে থাকুন। তো খোলা শেষ। হ্যাঁ। ও মাই গড! একদম ছোটখাটো একটা মাদারবোর্ড। ছোট পিচ্চি, বেশি একটা বড় না। কয়েকটা আইসি আর হিট সিঙ্ক দেওয়া আছে। জাস্ট এতটুকু দামি প্রায় পড়ে গেছে আমার কত টাকা পড়লো? ওটা খেয়াল নাই। যাই হোক, আপনারা দোকান থেকে শুনে নেবেন। আর অনলাইনে সার্চ করলেও পাবেন। তো আমি হার্ড ডিস্কটা লাগিয়ে ফেলি। তো লাগানো শেষ SATA কেবলটা আর পাওয়ার কেবল লাগানো শেষ। তো এখন মাদারবোর্ডের সাথে কানেক্টটা করে দিই। তো ভয়েসটা কেমন শুনতে পাচ্ছেন জানি না, কিন্তু আমার গলার মধ্যে একটু খুশখুশি। তো ঠান্ডা ভাব, তো এই কারণে আমার হয়তো বা ভালো শোনা যাচ্ছে না। তো শোনা না গেলে পরে আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো না হয় আরও ভালো ভিডিও আপনাদের দিতে আমি চাচ্ছি, কিন্তু আমার কাজের ক্ষেত্রে আমি পাশাপাশি এই চ্যানেল চালাই। কারণ আমার যে ওটা হয় না যে কোথাও ঘুরতে যাব বা আপনাদের জন্য নতুন কিছু দেব। তো আমাকে কমেন্ট করে জানালে আমার জন্য খুব ভালো হতো যে কি ভিডিও আপনারা চান। তো বললে পরে আমার জন্য উপকার হতো অনেক, যে আপনারা কি ভিডিও দেখতে আপনাদের পছন্দ হয়। তো আমি লাগিয়ে ফেলি। লাগানো কমপ্লিট। তো শুধু স্ক্রু বাকি আছে। বেশ কিছু নাই। যেমন আপনিও বাসায় আনলে পরে আপনিও ইনস্টলেশন করতে পারবেন। ওটা ব্যাপার না। কোনো আম মিস্ত্রি ডাক দিতে হবে না। তো টেকনিশিয়ানের দরকার নাই। একটু মাথা খাটালে পরে হয়ে যায়, সমস্যা নেই। সিম্পল কাজ। আর এটার ভিতরে ১২ ভোল্টের অ্যাডাপ্টার আছে। এটা কিন্তু কারেন্টের কোনো সমস্যা নাই যে আপনাকে শর্ট করবে বা ভয় আছে, কারেন্ট দেখে আমি ভয় পাই। এটা শুধুমাত্র কিন্তু একটা ডিসি পাওয়ার সোর্স।
এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারো শক খাওয়ার কোনো ভয় নাই। তো আমি এখানে লাগিয়ে ফেলি। তো বেশি একটা ভিডিও লং করা হলো না, যতটুকু দেখালাম এনাফ। যদি কারো কোনো নতুন কোনো কিছু দেখার ইচ্ছা থাকে তো জানাবেন কমেন্টে।